আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম প্রিয় সুধী। সবার উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বরকত, রহমত, শান্তি, ক্ষমা, দয়া কামনা করছি এবং আল্লাহ পাকের সর্বোত্তম হেফাজত সবার জন্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবচেয়ে বড় যে বিষয় আজকে আমার সামনে, অর্থাৎ অতি জরুরি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরবানির বিষয়। আর কয়দিন পরেই কোরবানির ঈদ। আমাদের প্রচলিত ভাষায় আমি কথা বলছি, কোরবানির ঈদ মানে ঈদুল আজহা। তো ঈদুল আজহা এটা আসলে হজের ঈদ, বড় ঈদও আমরা অনেকে বলি। বাংলার মানুষ বাংলার ভাষায় কথা না বললে সবাই আবার ভাববেন যে কী ব্যাপার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের আলেম সমাজ কত বিভ্রান্ত হইতে পারে। তারা এই কোরবানিকে বলে কি, এটা সুন্নত, এটা নফল, এটা ওয়াজিব, অমুক তমুক, আর কী সব কথাবার্তা বলে। আমি হতচকিত হয়ে আমি তাদের কথাবার্তা শুনি। একদল তো আপনারা আহলে হাদিসের আব্দুর রাজ্জাক, সে তো বলে আব্দুর রাজ্জাক মানে আহলে হাদিসের পুরো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাংলাদেশে। তো সে বলে যে কোরবানি দরকারই নেই। কত বড় শয়তান হইতে পারে! মানুষরূপী শয়তান থেকে আপনার আমাকে নিজেকে হেফাজত করা যায় কত জরুরি, আপনার এটা চিন্তাই করা যাবে না, ধারণাই করা যাবে না। আমাদের বিবেক আপনাকে আমাকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ। আপনার জ্ঞানের বিস্তার করতে হবে, চিন্তা কাজে লাগাইতে হবে, জ্ঞানটাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার চিন্তা শক্তি দিয়ে, আপনার বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনি জিনিসটা বুঝতে হবে। কোরবানির বিষয়ে সোজা আল্লাহ কোরআন শরীফে বলছেন। সূরা বাকারা আছে হজের বিষয়ে কোরবানি করতে আপনি আল্লাহর নাম নিতে হবে। 196 নম্বর আয়াতে আপনার কোরবানির বিষয়ে বলা হয়েছে। তারপরে সূরা মাইদা আছে। তারপরে আপনি কোরআন শরীফের একেবারে ছোট্ট একটা সূরা আসেন, সূরা কাউসার। তো কাউসার সূরার 3টা আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতটা দিয়ে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখেন। আপনার এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে সালাত আদায় করো এবং কোরবানি দাও তোমার রবের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার। তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো এবং কোরবানি দাও। এখন আপনি কোরবানি কোরআন শরীফে আল্লাহ যখন বলছে এটা হলো ফরজে আইন, আপনি যদি এটাকে যেভাবে কথা বলা হচ্ছে ফরজ নষ্ট করে দেওয়া হচ্ছে, আপনাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলতেছে তুমি কোরবানি দাও। এবং কোরবানির কয়েকটা ক্লাস আছে, শ্রেণী আছে, যে আপনি এই ঈদুল আজহার কোরবানি হচ্ছে এমন ফরজে আইন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিদায় হজে 100টা উট কোরবানি দিয়েছে। তা আপনাকে বলে যে না, আপনার কোরবানি দিতে হবে না। যার উপরে কোরবানি ফরজ, যার আপনার অর্থ সম্পদ দিয়ে যে কোরবানি করার সক্ষমতা আল্লাহ যাকে দান করছে, সে যদি কোরবানি না করে তার জন্য জাহান্নাম আছে, সে শয়তানের কাজ করলো। এবং এইসব আপনার কাজগুলোর জন্য কোনো মার্সি পাবে না, কেউ কোনো ক্ষমা পাবে না। কারণ হচ্ছে এর মধ্যে, এই কোরবানির মধ্যে হক আছে গরিবের, মিসকিনের। তো আপনার এখন যেই আলেমরূপী মানুষগুলো যারা এইসব কথাবার্তাগুলো বলে, প্রথম অবস্থায় আপনাকে আমাকে বলে এটা সুন্নত। আর এটা সুন্নত তো হবে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এটা তো কোরআনে আল্লাহ বলছে। এবং আপনি দেখেন এই কোরবানির বিষয় নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে আদম সন্তানদের মধ্যে হত্যাকাণ্ড করছে হাবিল কাবিলের, এখানে কোরবানির বিষয়টা নিয়ে। যে কোরবানি যখন দেওয়া হইলো, একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করলো তাকওয়ার মাধ্যমে, আরেকজনেরটা গ্রহণ করা হয় নাই। সেই জন্য এক ভাই আরেক ভাইকে হত্যাকাণ্ড ঘটাইলো। সারা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইলো কোরবানি বিষয় নিয়ে। কোরবানি রাসূল আমাদের কাছে আসছে তা না, এটা বহু আগে আদম আলাইহিস সালামের থেকেই কোরবানি আরম্ভ হয়েছে। তা আপনি যখন ঈদের কোরবানি করবেন, ঈদে যখন আপনার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে আপনি কোরবানি করবেন, এটা ফরজে আইন। এটা তরফ করা না করা
আপনি একেবারে জাহান্নামে প্রবেশ করলেন, যার কোনো যে শাস্তি থেকে আপনি মুক্তির কোনো পথ নাই। আর যে হারামিরা এসব কথাবার্তাগুলো বলে ওদেরকে আপনারা জুতা পেটা করেন, যে এটা কোরআন শরীফে বলছে সূরা কাউসার, আপনি বলেন যে 3টা আয়াতের অর্থ তুই, ওখানে আল্লাহ বলতেছে তুমি নামাজ পড়ো এবং কোরবানি দাও তোমার রবের জন্য। তোমাকে আমি কাউসার নামক তোমাকে আমি কাউসার দান করছি, তুমি এই জন্য তোমার রবের নামাজ আদায় করো, সালাত পড়ো এবং রবের জন্য এই জন্য কোরবানি দাও। অর্থাৎ আপনি যখন বিশেষ কোনো লাভবান বিষয়ের মধ্যে পড়বেন, আপনার খুশির যখন কোনো ব্যাপার হবে, তখনই আপনার জন্য কোরবানি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর ঈদের কোরবানি, ঈদ উল আজহার কোরবানি হলো ফরজে আইন, যেটা ওই আপনি আনন্দ উৎসবের মধ্যে আপনি কোরবানি করেন আর না করেন, ঈদ উল আজহার কোরবানি যদি আপনি কোনোভাবে না করেন, তাহলে আল্লাহর কসম আপনি মুসলমান থাকবেন না। আপনাকে হাসরের ময়দানে এই ব্যাপারে কৈফিয়ত তলব করা হবে এবং আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই যে একটা ধরা খাইবেন। তো শয়তানের হাত থেকে আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনার নিজের বিবেকটাকে একটু কাজে লাগান। কাজে লাগাইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। হাদিসে আমি কোরবানির ব্যাপারে বিভিন্ন তথ্যটা আমার দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, কারণ আপনাকে আমি একেবারে কোরআন শরীফে বললাম যে আপনি সূরা কাউসার এই দেশে কোন লোকটা পারে না, আপনি শুধু অর্থটা করে দেখেন যে কি বলছেন আল্লাহ এখানে। 3টা আয়াতের 2 নম্বর আয়াতটাই, দ্বিতীয় আয়াতটাই মধ্যে পেটের ভিতরে একেবারে বইলা দিছে যে তুমি নামাজ পড়ো এবং কোরবানি দাও। তো অথচ বলতেছে কি কোরবানি ওয়াজিব, সুন্নত, নফল, অমুক তমুক কি কয় না কয় পাগল ছাগলগুলা। এরপরে আবার আরেকজনের কোরবানি দেওয়ার দরকারই নেই। মানে তে ফকিন্নির বাচ্চা, তার বাপের 14 গোষ্ঠী কোরবানি দেয় না, এখন আপনার কোরবানি দিতে হবে না। আরে বেটা, কোরবানি তো কোনো ফকিন্নির উপরে জায়েজ করে না আল্লাহ, কোনো অসমর্থবান ব্যক্তির উপরে জায়েজ করে না, কোনো সমর্থবান ব্যক্তি টাকা নাই তার উপরে জায়েজ করে নাই। সমর্থবান ব্যক্তির পকেটে টাকা আছে, অর্থ আছে, পশু জবাই দেওয়ার ক্ষমতা আছে, তার খামার আছে, তার জন্য কোরবানি ফরজ করা হয়েছে। আল্লাহ কার উপরে জুলুম করেন না, কোরআন শরীফে বারবার এই কথাটা বলা হয়েছে। এখন আপনাকে বলতেছে আপনি কোরবানি দেন না, এটা কোনো কথা হইল? এই যে সর্বনাশা কাজগুলো যারা করে, তারা কিন্তু আমাদের দেশের দাড়ি টুপি রাইখা অমুক তমুক আলেম ইমাম অমুক, মানে সেই আজকে আমি এই কথাটা বলবো যে আপনাদেরকে জ্ঞানোদয় হবে না, আপনাদের বোধোদয় হবে না। আপনারা ফরজকে বানাই এলেন সুন্নত, ফরজকে বানাই এলেন ওয়াজিব, এগুলো কোনো কথা হইল? আর ওয়াজিব নফল টফল এইসব বলতে কোনো কথাই নেই, সুন্নত বলতে কথাই নেই। রাসূলের অনুসরণটা হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে আলাদা একটা, সুন্নত কী জিনিস এটাই সবাই জানে না আমাদের দেশের আলেম। ও আলেম, উনি আলেম, জানে না উনি আলেম, আর যে জানে সে হইল আলেম না। আপনার সুন্নত, নফল, ওয়াজিব সবগুলো নামাজের একটা স্তর। ফরজ একটা নামাজ, আর অন্য নামাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সবসময় পড়ছেন, এটা আমাদের কাছে সুন্নত। এখন এই সুন্নত আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো না, শরীর স্বাস্থ্য ভালো না, এই ক্ষেত্রে আপনি সুন্নত না পড়লে কোনো পাপ হবে না, কিন্তু আপনি এটাকে অস্বীকার করলে আপনার সর্বনাশ আছে। আপনি রাসূলকে তো অস্বীকার করতে পারবেন না, কারণ রাসূলের আনুগত্য আপনাকে করতেই হবে। এখন যে কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, এগুলো আপনার জন্য আমার জন্য প্রতিনিয়ত যেগুলো করছেন, এগুলোর যে বিশেষ বিষয় সম্বন্ধে উনি বলছেন, সেটাই আমাদের জন্য সুন্নত। আবার উনি কিভাবে খাইছেন, কিভাবে পড়ছেন, কিভাবে ঘুমাইছেন, সবগুলো কাজ কিন্তু আমার জন্য আপনার জন্য অনুসরণ করার সম্ভাবনা, কারণ আমরা দেখিও নাই, প্রত্যক্ষদর্শীও নাই। এবং এগুলোর যে বর্ণনা আছে, আপনি ডাইন গাইতে শুলে যদি আপনার অসুবিধা হয় তা আপনি কেমনি শুইবেন, আপনার বাম গাইতে শুলে যদি আপনার অসুবিধা হয় আপনি কিভাবে শুইবেন, এইসব বিষয়গুলোর জন্য আপনি আপনার সুবিধা মতো কাজটাই করবেন। হ্যাঁ, নামাজ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো স্বীকৃত, যে সাহাবা কেরামরা পড়ছেন, তাবিঈনরা পড়ছেন, এইসব ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন নাই। সেকেন্ড থিং হলো, আপনি যত বেশি নামাজ পড়বেন আল্লাহ ততই খুশি হন। তাই এখানে তো আপনার দ্বিমত করার, আপনি সুন্নত পড়ছেন রাসূল 4 রাকাত, মানে ফরজের আগে মনে করেন আপনার 4 রাকাত নামাজ পড়ছেন, আপনি 400 রাকাত পড়েন না রে ভাই, তাতে কি রাসূলেরও কোনো অবমাননা হবে না? আপনার নামাজের তো আরও আল্লাহ খুশি হবেন যে আপনি নামাজটা পড়তেছেন কি রাসূলের জন্য।
আমরা নামাজ পড়ি, আমাদের কোরবানি করি, আমরা রোজা রাখি, হজ করি, যাবতীয় যত কাজ করি সেটা কার জন্য? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত কাজ, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কাজগুলো করি, আমাদের কর্মগুলো সম্পাদন করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গুনাহগার উম্মত, আমাদের শাফায়াতকারী তিনি, এবং আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাজগুলো করি। আর এই ক্ষেত্রে রাসূলের প্রতি আনুগত্যের, রাসূলের প্রতি ভালোবাসার, মহব্বতের বিন্দুমাত্র আপনার যদি কোনো অনুকম্পা হয়, বিন্দুমাত্র কোনো ঘাটতি হয়, তাহলে আর ইবাদত আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যে আপনার ইবাদত পুষবেন না, সাবধান হইতে হবে। তাদের জন্য যারা এইসব শয়তানি কাজগুলো করতেছে, সমাজে বসে বসে ভণ্ডামিগুলো করে বা এই ফালতু কথাগুলো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আপনি কোনোভাবে একটু ইনসাল্ট করেন, কোনোভাবে আপনার একটু কথাবার্তা নড়চড় হয়, আপনি তওবা না করলে হায় আপনার ইবাদত তো নাই, আপনি জাহান্নামে যাবেন একবারে শিওর, নিশ্চিত। কেন সমস্ত কাফের অমুক তমুক যত আছে, কাফের অমুক তমুক সবাই আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে। আবু জাহেলও মানত, শুধু মানে নাই রাসূলকে না মানলেই আপনি কাফের। রাসূলকে বাদ দিয়ে আপনি যাবেন কেমনে যাইবেন? আল্লাহর পরিচয় আসছে ওনার কাছে, আল্লাহর কোরআনই আসছে ওনার কাছে, তা আপনি রাসূলকে বাদ দিলে তো আপনি আল্লাহরই বাদ দিয়ে দিলেন। আল্লাহ তো এটা চান না যে আপনি তা ওনাকে অপমান করে আপনি ওনার কাছে প্রবেশ করেন, এটা তো আল্লাহ চান না। উনি বইলাই দিয়েছেন যে তুমি আমার রাসূলের কাছে যাও, তারপরে আমার কাছে আসো। আমি তোমাকেও বানাইছি, আমার রাসূলকেও বানাইছি, অতএব তুমি আমার রাসূলের কাছে যাও, আমার মাধ্যম হইল ওনার মাধ্যমে তুমি আসো, তারপরে আমি দেখব। সবাইকে ধন্যবাদ ভাই। কোরবানিটা দিয়েন। কোরবানি হলো ফরজে আইন, এটাকে অন্য ভাষায় কেউ বললেন না, যদি বলে তাকে বুঝাইন না, এটা কোরআন শরীফে আছে। আমি তো কোরআনের সূরাই বইলা দিলাম, 3 আয়াতের সূরা কাউসার কে পারেন না? ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসাল্লির রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তা আপনার এই সূরাটা কে পারে না? বাংলাদেশের সমস্ত মানুষ পারে, যে কিছুই পারে না সেও এটা পারে। এর মধ্যে 2 নম্বর আয়াতটাতেই, 3 আয়াতের 2 নম্বর আয়াতটাই আল্লাহ বলছে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি দাও। আর আপনারে বলে যে কোরবানি হইল সুন্নত, আর কোরআন শরীফে আল্লাহ বলছে এটা হলো ফরজে আইন। তরফ করা যাবেই না। আপনি আপনার ইমান আমান সব 14 গোষ্ঠী নষ্ট হবে। আপনি হাসরের ময়দানে কোনো জবাবই দিতে পারবেন না, এবং এইসব কাজের জন্য আপনার মার্সি হবে না। যদি আপনার সামর্থ্য থাকে, অর্থনৈতিক সামর্থ্য থাকে, আর আপনি কোরবানি না দেন, আপনি মুসলমানের তো খারিজ হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ ভাই। সাথে দেখেন একটু লাইক কমেন্টস সেই করেন, নাইলে আমারটা কেমনে সরাবে? আপনারও তো দায়িত্ব আছে, আমার কথাগুলো একটু সরাই দেন, নিজে একটু চিন্তা করেন। আমি বলছি আর আরম্ভ করলাম তা না, একটু মিলিয়ে দেখেন আপনার বিবেক কী বলে, আপনার জ্ঞান কী বলে। আমি সহজ সরল ভাষায় বলছি, শুদ্ধ বাংলায় বলি নেই। আমি একেবারে গ্রাম্য অজপাড়াগার, যেমন সমস্ত মানুষ যারা শুনবেন আমার কথাগুলো যেন বুঝতে পারেন, আমি ঠিক ওইভাবে বলছি। তো আপনি আপনার বিবেকটাকে একটু কাজে লাগান, একটু জ্ঞানটাকে খুলেন, চোখটা মুখটা খুলে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যদি ভালো বলে থাকে, যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা কারেক্ট, এই কোরআন শরীফের এই সূরা ঠিক আছে, যে সূরাগুলোর কথা বললাম, সূরা বাকারার 196 হাজিদের ব্যাপারে কোরবানি কিভাবে দিতে হবে, আল্লাহর নাম নিয়ে আপনি পশু জবাই করবেন। 8 প্রকার পশু আছে যেগুলো কোরবানি করা যাবে, কোরআন শরীফে বলা আছে। সূরা মাইদা আছে। আমি বললাম যে সর্বপ্রথম মানুষের হত্যাকাণ্ড যে ঘটলো কোরবানি নিয়ে। তা আপনার কোরবানিকে আজকে থেকে আরম্ভ হয়েছে। কোরবানির পশুগুলোকে মালা ফুল পরানো পর্যন্ত বলা আছে, যে কোরবানির পশুগুলো যখন কাবার দিকে প্রেরিত করা হয়, তখন এগুলোকে গলায় মালা পরানো, অমুক করে। অর্থাৎ কোরবানির পশুকে আপনি সাজাইতে পারবেন, ফুলের মালা পরাইতে পারবেন, সুন্দর করতে পারবেন, শিঙে অমুক তমুকে যে কাপড় লাগাইতে পারবেন। এগুলো কোরআন শরীফে বইলা দেওয়া আছে। এখন এখানে আপনি ওয়াজিব বানান, সুন্নত, আরে বেটা কোনো তোমার কাম নাই তোদের। সবাইকে ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।